হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে ইয়েট অ্যানাদার বুক শেলফ। এটা রাউন্ড 677 এর ডিপ 3 এর একটা কোশ্চেন। সো এখানে যেটা বলা হয়েছে যে একটা বুক শেলফ রয়েছে যেখানে n সংখ্যক বই রয়েছে এবং সেটা ai ইকুয়াল টু 1, মানে if there is a book on this position and ai equal to 0, মানে কোন একটা পজিশনে বুক থাকলে সেটা 1 এবং না থাকলে সেটা 0 দিয়ে প্রকাশ করা হয়েছে। কয়টা বই আছে বা এই সব কিছু বলা হয়নি, জাস্ট সেখানে বই আছে কিনা সেইটা বলা হয়েছে। ইট ইজ গ্যারান্টিড দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান বুক অন দ্য বুক শেলফ। সো বুক শেলফে একটা বই থাকবেই অ্যাট লিস্ট। তো বুক শেলফে কখনোই পুরোটা এমটি হবে না। দেয়ার উইল বি নট এনি টাইম যখন হচ্ছে যে পুরোটাই জিরো থাকবে। ওকে, in one move you can choose some contiguous segment. তো একটা মুভে আমি একটা কন্টিনিউয়াস সেগমেন্টকে চুজ করতে পারি কনসিস্টিং অফ বুকস, সেটা বই দিয়ে ভরা থাকবে, যেটা হচ্ছে যে আর এল টু আর দ্য কন্ডিশন এআই, যেটা হচ্ছে ওয়ান বুক হোল্ড করে। তো বিষয়টা হচ্ছে কি, মেইনলি আমরা দুইটা অপারেশন পারফর্ম করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা আই প্লাস ওয়ান করতে পারবো। এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে এইটার বেসিসে, অ্যান্ড হচ্ছে যে আই মাইনাস ওয়ান করতে পারবো, অর্থাৎ আমরা এক ঘর আগাই দিতে পারবো অথবা এক ঘর পিছাই দিতে পারবো। কোথায়? সেখানে যদি কোনো ফাঁকা স্থান থাকে, অর্থাৎ সেখানে যদি বুক না থাকে। ইউর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ মুভস রিকোয়ার্ড টু কালেক্ট অল দ্য বুকস অন দ্য শেলফ অ্যাজ আ কন্টিনিউয়াস সেগমেন্ট। তো আমাকে সেই পুরো বুকশেলফটাকে হচ্ছে যে কন্টিজিউয়াস সেগমেন্টে নিয়ে আসতে হবে, অর্থাৎ বই যেগুলো আছে সেগুলোকে এক পাশে রাখতে হবে এবং যেসব স্থানে বই নেই সেসব স্থানকে আলাদাভাবে রাখতে হবে। সো আমি একটা একটা মুভ করে এক স্থান থেকে একবার একবার করে সরিয়ে এই কয়টা মিনিমাম রিকোয়ার্ড মুভে আমি পুরো এই দুইটা প্রসেস করে ফেলতে পারি, যে বইগুলো আলাদা পাশে এবং যেটা হচ্ছে যে শূন্যস্থানগুলো আলাদা পাশে এবং বইগুলো আলাদা পাশে। ওকে, সো আই গেস আপনারা কোশ্চেনটা বুঝে ফেলেছেন। এখানে এক্সাম্পল এর জন্য একটা বোঝানো হয়েছে, যেমন 0 0 0 দেয়ার আর অলসো নো গ্যাপস বিটুইন বুকস। ওকে, ওকে, এক্সাম্পল আপনারা একটু দেখে নেবেন, তাহলে আরো স্পষ্ট ধারণা হবে। তো আমরা এবার এটা কিভাবে সলভ করব সেই অ্যাপ্রোচে যাব। তো আমরা যদি এমনি খালি চোখেই যদি একটু দেখি, তাহলে এত রুলস যদি আমরা বিবেচনা না করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ বইয়ের স্থান শুরু হওয়ার পর থেকে শেষ হওয়ার মধ্যে দুইটা জিরো আছে, অর্থাৎ দুইটা ফাঁকা স্থান রয়েছে। সো এখানে কিন্তু জিরো, অ্যান্ড দেন এইখানে আমাদের একটা বই রয়েছে এবং বাকিগুলো আলাদাই রয়েছে। সো আমাদের এখানে কোনো কন্টিজিউয়াস সেগমেন্ট তৈরি করার প্রয়োজন নেই, সেটা অলরেডি কন্টিজিউয়াস সেগমেন্টে রয়েছে এবং জিরো আউটপুট দেওয়া হলো। অ্যান্ড দেন আমার এইখানে তিনটা বইয়ের মধ্যে দুইটা কিন্তু ফাঁকা স্থান রয়েছে, সো সেই দুইটাকে মুভ করতে অবশ্যই আমার দুইটা মুভ প্রয়োজন হবে। সো দ্যাট ইট। অ্যান্ড দেন 6 নম্বরে আমার দুইটা বই রয়েছে এবং চারটা স্থানই তার একদম মাঝখানে ফাঁকা রয়েছে, সেই জন্য আমাদের চারটা মুভ প্রয়োজন হবে। চারটাকে ডান পাশে, চারটা ফাঁকা স্থানকে ডান পাশে নিয়ে যাব এবং ওয়ানটাকে আমরা এই ওয়ানের সামনে নিয়ে আসবো, আর আপনারা শেষের ওয়ানটাকেও দ্বিতীয় স্থানে নিয়ে যেতে পারেন। সো এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের সবগুলোই একটা পর্যায়ে কিন্তু কন্টিনিউয়াস সেগমেন্টে চলে আসতেছে। সো আমরা আরেকটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবো এখানে কিন্তু মেইনলি আমাদেরকে বাইনারি সার্চিং ইউজ করতে হবে। সেইটা হচ্ছে যে কিভাবে বুঝবো সেটা আমাদের, যেহেতু আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে যে প্রথম একটা টু পয়েন্টার, মেইনলি আমরা টু পয়েন্টার মেথডটা ইউজ করব। একটা পয়েন্টার দিয়ে আমরা প্রথম ওয়ানের স্থানটা, কোথা থেকে বই শুরু হইলো সেই স্থানটা খুঁজে বের করব, এবং আরেকটা পয়েন্টার দিয়ে কোথায় বই শেষ হইলো সেই পয়েন্টারকে খুঁজে বের করব, অ্যান্ড দেন আমরা মাঝখানেরটুকু কাউন্ট করে ফেলবো। সো আমরা এখন একটা প্রবলেমটার একটা নাম দেব, সেটা হচ্ছে ইয়েট অ্যানাদার বুকশেলফ। ওকে, সো আমি যদি আরেকটু ডিটেলসে বলতে চাই, যে আমার হচ্ছে যে 1 0 0 1 0। তো আমরা এইটাকে কিসে পরিণত করব? এইটাকে আমরা টোটালি সেম কালার হয়ে গেল। ওকে, এটাকে আমরা টোটালি 1 1 0 0 0 মুভে নিয়ে আসবো, এবং এইটার জন্য এইখানে দুইটা লেন্থ প্রয়োজন হবে, সো দুইটা মুভ প্রয়োজন হবে। তো
আমরা কি করব, প্রত্যেকবার এই স্টার্টের আইটাকে একটা পয়েন্টার আই পয়েন্টার দিয়ে খুঁজে বের করব এবং ইন্ডের যেটাকে যে পয়েন্টার দিয়ে খুঁজে বের করে আমরা জাস্ট এই স্ট্রিংটাকে খুঁজে বের করব, দেন এইটার মাঝখানে জয়টা ফাঁকা স্থান রয়েছে সেইটাকে কাউন্ট করে ফেলবো। ওকে, সো আমরা হেডার ফাইল ইনক্লুড করে ফেলি। ওকে, using namespace std teaser main, ওকে, যেহেতু টেস্ট কেস রয়েছে সেজন্য আমাদেরকে টেস্ট কেসটাকে ইনপুট নিয়ে নিতে হবে, এন্ড দেন আমরা while loop ইউজ করব টেস্ট কেসের জন্য। ওকে, সো আমাদের যেভাবে আমরা অ্যারেতে ইনপুট নেই সেভাবে, যেহেতু অ্যারেতে ইনপুট নিতে হবে সেভাবে আমরা অ্যারেতে ইনপুট নিয়ে নিচ্ছি। ওকে, আমরা এক লাইনে ইনপুট নেব, এভাবে আমরা এক লাইনে ইনপুট নিয়ে নিতে পারি। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা যে পয়েন্টার ডিক্লেয়ার করব। ওকে, সো আমরা শেষের দিকেরটাকে আগে খুঁজে বের করব। সো while যেটা আমাদের কোন দিকে হবে, সো যেটা আমাদের অবশ্যই কিন্তু 0-র চেয়ে বড় হবে, ঠিক আছে, 0 থেকে শুরু হবে, সরি 0-র চেয়ে বড় হবে কারণ আমরা আই অলরেডি 0 থেকেই শুরু করব। ওকে, সো যে কিন্তু আমাদের এখানে 0 দেওয়া যাবে না, যে a-1 যেহেতু অ্যারের ইনডেক্স 0 থেকে শুরু হবে। ওকে, তো আমরা কি করব যে ইফ অ্যারে আই যতক্ষণ পর্যন্ত আমরা 1টাকে খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা, সরি এখানে যে ইউজ করেছি, আমরা জে কে খুঁজে বের করতেছি আগে, ততক্ষণ পর্যন্ত আমরা জে কে, ওকে সরি, যদি খুঁজে পাই তাহলে আমরা ব্রেক করে দেব, আর যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত জে কে কমাতে থাকবো কারণ পিছন থেকে আসতেছে, এভাবে চিন্তা করতে হবে আমাদের। এবং আই কে আমরা, আই যেহেতু অ্যারের ইনডেক্স 0 থেকে শুরু হয়, i0, আই হচ্ছে প্রথমের 1টাকে খুঁজে বের করার জন্য আমরা ইউজ করব। সো while i ওকে, while i less than a, অর্থাৎ একের চেয়ে কম, মানে আমাদের মেইনলি লাস্ট ইনডেক্সটা পর্যন্ত। এবার আমরা ইফ ইউজ করে সেম ভাবেই অ্যারে আই এর জন্য, এবার আই এর জন্যই আমরা 1 খুঁজে পেলে সেটাকে ব্রেক করে দেব, এন্ড দেন যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা 1 কে বাড়াইতে থাকবো, 1টা আই কে বাড়াইতে থাকবো 1 কে খুঁজে বের করার জন্য। এন্ড দেন আমাদের এবার হচ্ছে যে মাঝখানে কয়টা বই রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, সেইটাকে খুঁজে বের করার জন্য একটা কাউন্ট ভেরিয়েবল, এবং আমরা আরেকটা লুপ ইউজ করব যেটাতে আমরা কে ভেরিয়েবল নেব। কে ভেরিয়েবলটা শুরু হবে কোথা থেকে, আই থেকে, কজ আমরা প্রথম 1টা কিন্তু আইতে পাবো, এন্ড দেন কে লেস দেন ইকুয়াল কিন্তু জে, কারণ হচ্ছে শেষের যেটা আমরা শেষ হবে আমাদের মাঝখানের স্ট্রিংটাকে যেহেতু আমরা খুঁজে বের করেছি অলরেডি, সো আমাদের এটা কিন্তু জেতেই, যে পর্যন্ত আমাদের স্পেস বের করতে হবে, যে ছোট না, যে সমান। ওকে, ওকে, এখানে কে প্লাস প্লাস হবে, দ্যাটস ইট। এবার আমরা এখানে খুঁজে বের করব হচ্ছে যে কয়টা স্পেস রয়েছে। সো ইফ অ্যারে কে তম স্থানে যদি 0 থাকে তাহলে আমরা সেখানে কাউন্ট ভেরিয়েবলকে বাড়ায় দেব, তো স্পেস গুলোকে বের করে দেব। এট দ্য এন্ড আমরা যদি জাস্ট এই কাউন্টটাকে প্রিন্ট করে দেই তাহলে কিন্তু আমরা সলিউশনটা পেয়ে যাব। ওকে, দ্যাটস ইট। এবার যদি আমরা টেস্ট কেসটাকে কপি করি এন্ড দেন আমরা এটাকে পেস্ট করি, তো আমরা প্রথমে পাচ্ছি 2, তারপরে পাচ্ছি 0, তারপরে আবারও পাচ্ছি 2, 4, 1। ওকে, তো আমরা এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবার এটাকে আমরা কপি করে সাবমিট করে দেবো। দ্যাটস ফাইন। বাইনারি সার্চিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে প্রায়ই কোশ্চেন হয়ে থাকে।
and 2 pointer method also. Okay, so problem B1433B, yet another bookshelves accepted. Thank you everyone. Thanks for watching. See you in the next video. Till then, take care.